হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আবার চলে এসেছি নতুন গল্প নিয়ে। তবে কিছুদিন গল্প দিতে পারিনি, আমি শারীরিকভাবে নানানভাবে অসুস্থতার মধ্যে ছিলাম, সেই জন্য আবার এবার থেকে নতুন করে গল্প আমি তৈরি করার চেষ্টা করব। আজকে যে গল্পটা বলবো তা হলো হযবরলা, তার গল্প থেকেই তুলে নেওয়া বিশেষ গল্প, বিড়ালের তিব্বত যাত্রা। বেজায় গরম পড়েছে। গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছে, তবু ঘেমে অস্থির। ঘাসের উপর রুমালটা ছিল। ঘাম মুছতে যাব, মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি, অমনি রুমালটা বলল ম্যাও। কি আপদ, রুমালটাও ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমাল তো রুমাল নেই, সে দিব্যি মোটাসোটা লাল টকটকে একটা বিড়াল গোঁফ ফুলিয়ে আমার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে বলছে। আমি বললাম, কি মুশকিল, ছিল রুমাল, হয়ে গেল বিড়াল। অমনি বিড়ালটা বলে উঠল, মুশকিল আবার কি শুনি? ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা প্যাক প্যাকে হাঁস। এই তো মশাই, আমাকে চেয়ে দেখো। আমি খানিকক্ষণ ভেবে বললাম, তাহলে তোমায় এখন কি বলে ডাকবো? তুমি তো সত্যিকারের বিড়ালও নও, আসলে তুমি হচ্ছ রুমাল। বিড়াল বলল, বিড়ালও বলতে পারো, আবার রুমালও বলতে পারো, চন্দ্রবিন্দুও বলতে পারো। আমি বললাম, চন্দ্রবিন্দু কেন? শুনে বিড়ালটা তাও জানো না? একে বলে। চোখ বন্ধ করে ফেঁচিয়ে হাসতে লাগলো বিশ্রী রকমের। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। মনে হলো ও চন্দ্রবিন্দু কথাটা নিশ্চয়ই আমার বোঝা উচিত ছিল, তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, তুমি ভাবছো আমি বোকা। বিড়ালটা খুশি হয়ে মুচকি হেসে, হ্যাঁ বোঝা যাচ্ছে, এই ভেবে খুশি হলো। চন্দ্রবিন্দুর চ, বিড়ালের তালবস্যা, রুমালের মা হলো চশমা। কেমন তা হলো তো? আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পাছে বিড়ালটা আবার বিশ্রী রকম হেসে ওঠে, তাই সঙ্গে সঙ্গে হু হু করে গেলাম। তারপর বিড়ালটা খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, গরম লাগে তো? গরম, জানো তো গরম কি? এত গরম লাগছে, ঘেমে যাচ্ছ, স্বস্তি পাচ্ছ না কোথাও, তাহলে তিব্বতে গেলেই পারো। আমি বললাম, ভারী সহজ, কিন্তু যতটা বলো ততটা কিন্তু সহজ নয়। বিড়াল বলল, কেন, সে আবার মুশকিল কি? আমি বললাম, কি করে যেতে হয় তুমি জানো? তুমি বলো তো আমাকে। বিড়াল আরও একটু মুচকি হাসলো, তারপর বলল, জানি নে, কলকাতা, তারপর ডায়মন্ড হারবার, তারপর রান্নাঘর, 100 ঘন্টার পথ গেলেই হলো। আমি তো অবাক, বিড়াল বলে কি, ও তিব্বত যাত্রা সম্পর্কে জানে? আমি আর ভাবতেই পারছি না।